আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথে থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 9 এর ক নম্বর অঙ্ক দিয়ে। 9 এর ক নম্বর অঙ্কে বলা ছিল মোটামুটি 1000 লিচু থাকার কথা। এমন এক ঝুড়ি লিচু 80 জন বালকের মধ্যে ভাগ করতে গিয়ে দেখা গেল 30টি লিচু উদ্ধৃত থাকে, কিন্তু বালকের সংখ্যা 90 হলে লিচুগুলো সমান ভাগে ভাগ করা যেত। ঝুড়িটিতে প্রকৃতপক্ষে কতটি লিচু ছিল? এখানে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে 90 জন যদি বালক হয় তাহলে প্রত্যেককে লিচুগুলি সমান ভাগে ভাগ করে দেওয়া যেত। তাহলে 90 জন হচ্ছে আমাদের এখানে মূল পয়েন্ট। 90 জন বালক, তাহলে 90 এর গুণিতক যতটুকু হবে ততটুকুই হবে আমাদের লিচু, এবং সেটা হবে হচ্ছে 1000-এর কাছাকাছি। তো 90 এর গুণিতক যদি আমরা হিসাব করি, 90 ইন্টু 11 ইকুয়ালস আসবে হচ্ছে 990। আবার 90 এর গুণিতক 90 ইন্টু 12, এইটা আসবে হচ্ছে 1080। এই ক্ষেত্রে দেখা যায় যে বলা হচ্ছে মোটামুটি 1000 লিচু থাকার কথা, তাহলে লিচু সংখ্যা হবে হচ্ছে 990টি। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 9 এর খ। নাম্বার 9 এর খতে বলা আছে 2a মাইনাস 1 হোল স্কোয়ার 4a স্কোয়ার মাইনাস 1 2a স্কোয়ার প্লাস a মাইনাস 1 এর গসাগু কত? তো এগুলো আমরা উৎপাদক করলে এটা আসবে হচ্ছে 2a মাইনাস 1 ইন্টু 2a মাইনাস 1, এটা করলে পাবো হচ্ছে 2a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার লিখা যায়। তাহলে এটা আসবে 2a প্লাস 1 2a মাইনাস 1, এটা মিডল টার্ম করলে আসবে 2a স্কোয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস 1। এখানে 2a কমন নিলে আসবে হচ্ছে a প্লাস 1 মাইনাস 1 a প্লাস 1। এটা আসবে হচ্ছে a প্লাস 1 2a মাইনাস 1। তো এখানে বলা হচ্ছে গসাগু কত? গসাগু হচ্ছে কমন যেগুলি থাকে, কমন ফ্যাক্টর হচ্ছে 2a মাইনাস 1, এখানে 2a মাইনাস 1, এখানে 2a মাইনাস 1। তাহলে আমাদের গসাগু আসবে হচ্ছে 2a মাইনাস 1। এই 2a মাইনাস 1 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 9 এর গ। 9 এর গতে বলা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 6, 8, 10 ও 14 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে আগে আমরা এটা লসাগু বের করব। 6, 8, 10, 14, এটা লসাগু করলে আমরা 2 দিয়ে ভাগ করব, আসবে হচ্ছে 3, 4, 5, 7। তাহলে আমরা পাবো হচ্ছে লসাগু পাবো হচ্ছে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 7, আসবে হচ্ছে 840। এখন বলা হচ্ছে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে। তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9, তাকে যদি আমরা 840 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 19, এবং ভাগশেষ যেটা পাবো সেটা হচ্ছে, এটা করলে আসবে হচ্ছে 99960, আসবে হচ্ছে 39, ভাগশেষ আসবে হচ্ছে 39। তাহলে এই 39 ভাগশেষ কভার করতে গেলে আমাদের 840 থেকে 39 বাদ দিতে হবে, আসবে হচ্ছে 801। অর্থাৎ এই 999 এর সাথে 801 যোগ করলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা হচ্ছে এমন একটি সংখ্যা যা 6, 8, 10 এবং 14 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 8। তারপর প্রশ্ন নাম্বার 9 এর ঘ। 9 এর ঘতে বলা আছে একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে 148 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত? তো এখানে দুইটা ভাগ, একটা হচ্ছে 300 টাকার 4 বছরের সুদ আর একটা হচ্ছে 500 টাকার 5 বছরের সুদ, দুইটা মিলিয়ে হয় হচ্ছে 148 টাকা, কিন্তু সুদের হার এখানে দেওয়া নাই। তো আমরা জানি মুনাফা হচ্ছে I ইকুয়ালস NPR/100, এটা হচ্ছে সূত্র। তো NPR/100 যদি হয় তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা সূত্রটা বের করি তাহলে আসবে হচ্ছে 300 টাকা ইন্টু 4 বছর ইন্টু আসবে হচ্ছে R/100 প্লাস 500 টাকা ইন্টু 5 বছর ইন্টু R/100 ইকুয়ালস আসবে হচ্ছে 148 টাকা, বা এটা আসবে হচ্ছে 12R প্লাস আসবে হচ্ছে 25R ইকুয়ালস আসবে হচ্ছে 148, বা 37R ইকুয়ালস আসবে হচ্ছে 148, বা R ইকুয়ালস আসবে হচ্ছে 4। তাহলে R4 মানে হচ্ছে সুদের হার আসবে হচ্ছে 4%, অর্থাৎ 4% হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।